অঞ্জনার সাথে ঠিকমতো হ্যান্ডশেক করারও সম্পর্ক ছিল না, সেও অঞ্জনার বিষয় নিয়ে কথা বলে। মরার আগের দিন পর্যন্ত ছিল মাত্র 4টা পার্টি, মরার পরে হয়ে গেছে ওই 4টা বাদে বাকি 36টা পার্টি। ঠিক আছে, বিচার করা হোক, মনিরে পুলিশ দিয়ে জবানবন্দি না হোক, মনিরে রিমান্ডে না হোক, মনির একটা কিছু করার দরকার। এই পুরোটার নায়িকা তো মুক্তি আপা ছিল, সবসময় বলছে যে কিছুই হবে না। তারপরে এই করেন, আচ্ছা ঠিক আছে করেন। এরপরে এইটা নিয়ে সাংবাদিক সম্মেলন হলো, এরপরের চিত্রগুলো তো আপনারা দেখছিলেন। এরপরে কমিটি, উপকমিটি, এরপরে সবাই শুধু এখন একটা সাবজেক্ট পেয়ে গেল, ধুরুম ধারুম। অঞ্জনা আমার কাছের ছিল, অঞ্জনা, আরে যে অঞ্জনার সাথে ঠিকমতো হ্যান্ডশেক করারও সম্পর্ক ছিল না, সেও অঞ্জনার বিষয় নিয়ে কথা বলে। দেখলাম এক কোন মডেল সোনিয়া নাকি আছে, সেও অঞ্জনা নিয়ে কথা, তুই জীবনে একবার হয়তো দেখাশো নাই ঠিক মতো, সেও অঞ্জনার শুভাকাঙ্ক্ষী। সবাই অঞ্জনার সুখে, অঞ্জনার ড্রাইভারের সুরে বলতে হয় যে মরার আগের দিন পর্যন্ত ছিল মাত্র 4টা পার্টি, মরার পরে হয়ে গেছে ওই 4টা বাদে বাকি 36টা পার্টি। ঠিক আছে, এরপরে কমিটি হলো, আবার উপকমিটি বানানো হলো। আর তায়েব স্যার আমাদেরকে খুব পছন্দ করেন, আন্নাকে খুব পছন্দ করেন। তায়েব স্যার আবার ওই এরপরে বিপ্লব ভাই এন্ট্রি নিল। বিপ্লব ভাই একবারে ঘেমে ঘুমে বসলো, সে একবারে বাঘের মতো গর্জন দিল, আমরা এইটা করব ওইটা করব এই সেই। তবে লোকটা অনেক এটার ঘাটতে চেয়েছে, সে এটার জন্য দৌড়াইছে, নিজের অনেকগুলো দিন নষ্ট করছে, সে অনেক কথা বলেছে, সে জাতির সামনে এটা ক্লিয়ার করছে যে মনি তার পালক সন্তান এবং আপন সন্তান না। ওর যে ভাবটা, এই ভাবটা ভাঙার দরকার ছিল, এটা বিপ্লব করছে। হ্যাঁ, এটা বিপ্লব করছে, এটা বিপ্লবের ক্রেডিট, এটা মানতে হবে। কিন্তু মনিকে বিচার করা হোক, মনিরে পুলিশ দিয়ে জবানবন্দি না হোক, মনিরে রিমান্ডে না হোক, মনির একটা কিছু করার দরকার। এই পুরোটার নায়িকা তো মুক্তি আপা ছিল। ভালো কথা। এরপরে কমিটি হলো, মুক্তি আপা কমিটিতে থাকলেন, ইউসুফ থাকলো, আমার ওয়াইফ থাকলো। আমি ভাবছিলাম আমারও রাখবে, কিন্তু আমি তো শিল্পী সমিতির সদস্য না, তো তাইলে সেজন্য আমি ভাবলাম যে এইসব নর্দমায় না, এইসব পচা কামে না যাওয়াই ভালো। এরপরে বিপ্লব শরীফ হইলো, ভালো কথা। এরপরে তারা 2 দিন কনফারেন্স করলো, আমাদেরকে বললো, আমরা ধারাম ধুরাম নিজেদের কাজ ফেলায় গেলাম। একজন তদন্ত কর্মকর্তা শফিকুল সাহেব ছিল ইন্সপেক্টর, উনি খুব ভালো এটাতে পারফরমেন্স করছে। ডিএ তায়েব স্যার খুব ভালো পারফরমেন্স করছে। ডিএ তায়েব স্যার কি এখন কী করবে? স্যার কি তারে গিয়া তার কলার ধরে পিস্তল ধরে গুলি করবে? এটা কি সিনেমা? সে তো একটা আইনের মধ্যে থাকতে হবে তাকে, সে একটা সংগঠনের সম্পাদক। সে যদি জানেও একটা মানুষ অপরাধী, সে চাইলেই তাকে কোনো এভিডেন্স বা প্রপার ম্যানার বাদে তো অপরাধী বলতে পারবে না। ঠিক আছে, কিন্তু পুরো ব্যাপারটা এক কথায় গরম করছে, মই দিয়ে উঠাইছে হইলো মুক্তি আপা, গেল এভাবে চলতেছে। মুখরোচক না, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, এরকম বিষয়টা ক্যামেরার সামনে বলেছে মুক্তি আপা। আপনি ওনার ভিডিওসগুলো দেখেন, এভিডেন্স ইজ দেয়ার। হ্যাঁ, আমি যদি কোনো কিছু ভুল না বলে থাকি। তো এইটা করলো, করার পরে এত কিছু কইরা টইরা, ভালো কথা। এরপরে কমিটি করলো, কমিটি যে কী করলো না করলো আই ডোন্ট নো, অ্যাজ পার আই এম নট দ্য পার্ট অফ দ্য কমিটি, সো আমি এটার মধ্যে তো আমার ইন্টারফেয়ার করা না। ওদের তদন্ত রিপোর্টও পর্যন্ত আমি দেখি নাই, এটা আমার ওয়াইফের কাজ, সে দেখবে। পরে বিপ্লব ভাই আমাকে ফোন করলো, ফোন করে অনেক দিক থেকে অনেক সাপোর্ট চাইলো। আমার কাছে যে কটা এভিডেন্স, ডকুমেন্টারি যে কটা এভিডেন্স ছিল, সে কটা এভিডেন্স আমি বিপ্লব ভাইকে জমা দিলাম। এরপর বিপ্লব ভাই তার কাজ করছে, সে নিজেও খাচ্ছে, দৌড়াইছে, নিজের পকেটের পয়সা খরচ করে দৌড়াইছে, এনার্জি খরচ করছে। আমার মনে হয় ওর ভাইরাল হওয়ার কিছু নাই। সো কেন করছে? ও অঞ্জনাকে ভালোবেসেই করছে, আমি ধরে নিচ্ছি, তাও তো করছে। রিপন মামা অলওয়েজ একটা সেফ জায়গায় থাকছে। সে বলছে যে যদি মনি অ্যাকিউজড হয় তাইলে ওর হাত, মাথার উপর থেকে আমার হাত সরে যাবে। আপনারা প্রমাণ করতে পারলে করেন, আমি মনির পাশে নাই। আর যদি মনি অ্যাকিউজ না হয় তাহলে সে যদি আমার হেল্প চায়, অঞ্জনার ভালোবাসার পাত্র হিসাবে আমি তাকে হেল্প করব, কারণ আমি অঞ্জনাকে অবেই করি। গেল। আচ্ছা, তো যাই হোক, এরপরে এভাবে চললো এতদিন যাবো, তদন্ত এসে মাঝখানে তো আবার প্রবীর মিত্র মরে গেল। এরপরে আবার আমার এক কাকা আছে, সে মরে গেল। এরপরে আবার এই ঘটনা ঘটলো, এরপরে আবার আমার ওয়াইফের অপারেশন হইলো, উমুক তুমুক মিলায় জিনিসটা এই অবস্থায় আস্তে আস্তে। এরপরে আবার বিপ্লব ভাইরে গত 7 দিন আগে এটা নিয়ে একটু লাফালাফি করতে দেখলাম। বিপ্লব ভাই এটা নিয়ে যথেষ্ট করার চেষ্টা করলো। পরে আমার বিপ্লব ভাইয়ের কথা শুনে, যেটা উনি আমাকে একটা ভয়েস রেকর্ড পাঠাইছে, এটা আমার কাছে এখনও আছে। উনি এটা নিয়ে ফ্রাস্ট্রেটেড, এবং উনি আমাকে একটা কথা বললো যে, শোনেন সাগর ভাই, নায়করা হয়ে গেছে, হিরোরা হয়ে গেছে হিরোইন, হিরোইনরা হয়ে গেছে হিজড়া। আমি আর কি করবো ভাই, তাইলে আর কোনো কিছু বলার নাই। ওনার এই কথাটাই, আমার এইটুকু বলাটাই আমি বুঝে ফেলছি যে কী হয়েছে। আমি বললাম যে ভাই বাদ দেন, আর দরকার নাই। উনিও বললো যে আমি আজকের থেকে এটাকে গুটাই নিলাম, আমিও আমার মতো সরে যাব, কিছু হইলে হোক বা না হইলে না হোক।
মনি আমাদের শত্রু না। আমরা চাইছিলাম যে অঞ্জনার, আমার চাওয়াটা ছিল কি, অঞ্জনার যদি বিনা চিকিৎসায় মৃত্যু হয়, এটার জন্য যদি মনি দায়ী থাকে তাইলে তাকে আইনের আওতায় আনা। এখন অঞ্জনার চিকিৎসা যখন নেওয়া হয়েছে এর পরের থেকে তো অপচিকিৎসা হয় নাই, কিন্তু অঞ্জনার ওই 3 দিন স্ট্রোক হওয়ার পরে পড়ে থাকা, অঞ্জনারও ফল্ট আছে, মনিরও ফল্ট আছে, আমারও ফল্ট আছে।